আজকে বানাবো লাচ্ছা পরোটা। একদম সহজ টেকনিকে। যারা কোনোদিনও বানাননি তারাও খুব সহজে তৈরি করতে পারবেন। একদম রেস্টুরেন্টের মতন লাচ্ছাদার তৈরি হবে, সাথে পরোটা থাকবে দীর্ঘক্ষণ নরম। আজকে 3টি সহজ টেকনিকে দেখাবো, যাতে করে এই লাচ্ছা পরোটা তৈরি করা আরও সহজ মনে হবে। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটা স্টিলের বাটিতে মেপে মোট 3 বাটি ময়দা নিয়েছি। লাচ্ছা পরোটা ময়দা দিয়ে বানালে সব থেকে ভালো। মিক্সিং বলে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম লবণটা আপনারা স্বাদ বুঝে দেবেন, আর 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। লাচ্ছা পরোটা দীর্ঘক্ষণ নরম তুলতুলে রাখার জন্য ঈষদুষ্ণ জলের ব্যবহার করলে ভালো। এখানে আমি একদম হালকা গরম জল দিয়ে মেখে নিচ্ছি। অল্প করে করে জল দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এই 3 বাটি ময়দা দিয়ে ছোট থেকে মাঝারি সাইজের 6টা লাচ্ছা পরোটা তৈরি হয়ে যাবে। ভালো করে মাখার পর এইভাবে 30 মিনিটের জন্য ডো সেট হতে দিলাম। 30 মিনিট পর দেখাচ্ছি, এই দেখুন ময়দার ডো এইরকম নরম হয়ে গেছে। আরেকবার 5 মিনিটের জন্য মেখে নিচ্ছি। ডো নরম হবে কিন্তু হাতে আটকে যাবে না। এই রকম হলে বুঝবেন ডো পুরোপুরি সেট হয়ে গেছে। এখানে আমি লাচ্ছা পরোটাগুলো সাইজে ছোট করে বানাচ্ছি। মোটামুটি সব লেচিগুলোই সমান সাইজ করে ভাগ করে নিচ্ছি। এখানে প্রত্যেকটা পরোটা আমি সামান্য করে তেল লাগিয়ে নিয়ে বেলে নিচ্ছি। এতে আমার সুবিধা হয়। লাচ্ছা পরোটা বেলার সময় শুধুমাত্র তেল ব্যবহার করলেই ভালো। ময়দা ছড়িয়ে বা আটা ছড়িয়ে বেলতে যাবেন না, লাচ্ছা পরোটা ভালো তৈরি হবে না। প্রথমে যতটা বড় করে বেলে নিতে চাইছেন সেইভাবে বেলে নেবেন। এবার একটা ছুরি দিয়ে বা এরকম একটা পিৎজা কাটার থাকলেও ভালো, যতটা সম্ভব সরু সরু ফিতের মতন করে এই পরোটা কেটে নিতে হবে। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, একদম সরু আর পাতলা করে কাটতে হবে। এতে লাচ্ছা পরোটার লাচ্ছাগুলো অনেক বেশি তৈরি হবে। এবার অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আপনারা তেলের পরিবর্তে বাটারের ব্যবহারও করতে পারবেন। এবার সামান্য করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর সামান্য করে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এতে লাচ্ছা পরোটা খেতে ভালো লাগে। এবার প্রত্যেকটা ফিতের মতন এই স্ট্রিপগুলোকে এইভাবে আস্তে আস্তে কাছিয়ে এক জায়গায় করে নিচ্ছি। এবার হালকা হাতে একটু টেনে টেনে দিলাম আর সামান্য লম্বা করে নিলাম। এবার এইভাবে রোল করে নিচ্ছি। বেশি চাপাচাপি না করে একটু হালকা হাতে রোল করে নিতে হবে, যাতে লাচ্ছার লেয়ারগুলো নষ্ট না হয়ে যায়। এবার হালকা চাপ দিয়ে বেলে নিচ্ছি। এখানে আমি ছোট সাইজের মিনি লাচ্ছা পরোটা বানাচ্ছি। আপনারা একদম রেস্টুরেন্টের মতন বড় সাইজ করতে চাইলে ময়দার লেচির সাইজটাও বড় রাখবেন। এবার দ্বিতীয় পদ্ধতিতে দেখাচ্ছি। প্রথমে এই রকমভাবে পাতলা করে বেলে নিচ্ছি। বেলার সময় যতটা সম্ভব পরোটা পাতলা করে বেলে নেবেন। এবার সামান্য করে তেল ব্রাশ করে নিচ্ছি, দিয়ে দিলাম সামান্য করে ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স। এবার এই পরোটার 2 দিক থেকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। খুব আস্তে আস্তে ফোল্ড করে নিলাম, আর ফোল্ড করার পর আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। আরেকটু সামান্য করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার 2 দিক থেকে মুড়িয়ে নেওয়া পরোটাটা এইভাবে রোল করে নিচ্ছি। 2 দিক থেকেই রোল করে নিতে হবে, আর পুনরায় এইভাবে ফোল্ড করে নিতে হবে। ভালো করে দেখুন আমি কিভাবে করছি। পদ্ধতিটা খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পেরে যাবেন। এবার মাঝ বরাবর এইভাবে একটু ছিঁড়ে দিলাম। এবার দেখুন এখানে একটা আপনা থেকেই লাচ্ছা পরোটার লেয়ারগুলো তৈরি হয়ে গেল। এবার আস্তে করে আলতো হাতে এইভাবে চেপে চেপে তারপর বেলুন দিয়ে বেলে নিতে হবে। এবার আমি তৃতীয় পদ্ধতিতে দেখাচ্ছি। যেমনটা বলেছিলাম 3টে সহজ পদ্ধতি দেখাবো, এরকমভাবেও আপনারা লাচ্ছা পরোটা তৈরি করে নিতে পারেন। প্রথমে একদম পাতলা করে পরোটা বেলে নিলাম। এবার তেল ব্রাশ করে নিচ্ছি, দিয়ে দিলাম ধনেপাতার কুচি আর সামান্য করে চিলি ফ্লেক্স। এবার এই পরোটা মাঝখান থেকে ধারের দিকে একবার এইভাবে চিড়ে দিলাম। এই চেরা অংশটা থেকে এইভাবে রোল করে নিতে থাকবো,
আর পুরো পরোটাটা রোল করে নেওয়ার পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটা চেপে দিলাম। এরমভাবে অনেক রেস্টুরেন্টেই লাচ্ছা পরোটা বানানো হয়ে থাকে। অটোমেটিক্যালি পরোটাতে দেখুন লাচ্ছার লেয়ারগুলো তৈরি হয়ে যাচ্ছে। এবার হালকা হাতে বেলে নিতে হবে। লাচ্ছা পরোটা বেলার সময় কখনোই খুব বেশি চাপ দেবেন না, না হলে কি হয় লাচ্ছা পরোটার লেয়ারগুলো নষ্ট হয়ে যায়। লাচ্ছা পরোটা ভাজার জন্য আঁচটা লো টু মিডিয়ামে করে দিতে হবে। এবার লাচ্ছা পরোটা প্রথমে 2-3 মিনিট দুই দিক থেকে হালকা করে সেঁকে নিতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। ভালো করে সেঁকে নেওয়ার পর তেল ছড়িয়ে ভেজে নিতে হবে। এখানে আমি এক একটা লাচ্ছা পরোটা ভাজতে 1 থেকে 1.5 চামচ মতন তেলের খরচ করেছি। লাচ্ছা পরোটা ভাজতে একটু বেশি তেলের প্রয়োজন হয়, এতে কি হয় লাচ্ছার লেয়ারগুলো ভালো তৈরি হয়। লাচ্ছা পরোটাগুলোকে ভাজার পর পাত্রে ঢেকে রাখবেন না, এতে পরোটাগুলো গরম ভাপে অনেক বেশি নরম হয়ে যায় আর লাচ্ছাগুলো ভালোভাবে খোলে না। তাই ভাজার পর কি করবেন, যে কোনো একটা পাত্রে কাগজ বা একটা স্বচ্ছ কাপড়ে মুড়িয়ে রেখে দেবেন। এতে পরোটাগুলো গরমও থাকবে আর লাচ্ছার লেয়ারগুলো নষ্ট হবে না। লাচ্ছা পরোটা সবসময় পরিবেশন করার আগে এইভাবে পরোটাগুলোকে একটু হালকা ক্রাম করে নিতে হবে। এতে দেখুন পরোটার লেয়ারগুলো কীভাবে খুলে গেল আর একে অপরের থেকে আলাদা হয়ে গেল। পরিবেশনের আগে অবশ্যই এই প্রসেসটা করবেন, না হলে রেস্টুরেন্টে যেরকম লাচ্ছা পরোটা দেখতে লাগে ওই রকম দেখতে লাগবে না আর লেয়ারগুলোও বোঝা যাবে না। তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের স্টাইলে খুবই সহজ পদ্ধতিতে লাচ্ছা পরোটা। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।